নমস্কার, আমি সৌমাল্য মুখোপাধ্যায়। অর্জুন বন্দ্যোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্রের প্রায় নয় 10 বছর হলো, এবং সেই বিষয়ে কয়েকটা কথা। প্রথমেই যেটা বলার, যে বঙ্কিমচন্দ্র নিয়ে বলার প্রস্তুতি আমার এই মুহূর্তে নেই, কিন্তু প্রস্তুতিহীনতা থেকেও তো কিছু কথা গড়ে ওঠে। সেই সবই কিছু কথা বলার চেষ্টা করা। বঙ্কিমচন্দ্র পড়তে গিয়ে প্রথমেই যেটা মনে হয়েছিল, বঙ্কিমচন্দ্রে মার্কেজ চরিত্র হিসেবে ঢুকে পড়েছে। বিশ্ব সাহিত্যের নানান ইঙ্গিতের সংকেতের সন্ধান পাওয়া যায়, দেরিদার উল্লেখ আছে, কিন্তু তারপরেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল বঙ্কিমচন্দ্র একটা ভারতীয় উপন্যাস। এবং এই প্রসঙ্গে আমি মনে করতে চাই আমার অত্যন্ত প্রিয় ঔপন্যাসিক এবং গল্পকার দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট উপন্যাস আছে, গগন ঠাকুরের সিঁড়ি। ওখানে দীপেন্দ্রনাথ এক জায়গায় লিখছেন, 20 শতকের সবচেয়ে বড় অসুখ, আমি প্যারাফ্রেজ করে বলছি, হলো এই শতকের প্রখর চিন্তা শক্তি এবং এই শতকের নিদ্রাহীনতা। অর্থাৎ ওটা একটা ইনসমনিয়াক শতক। ঠিক অন দ্য আদার সাইড এই ঘটনাই উল্টে যায় 21 শতকে এসে। আমার মনে হয় 21 শতকের সবচেয়ে অ্যাকিউট অসুখ হলো অতিনিদ্রা এবং চিন্তাহীনতা। আমার ধারণা এইটাই বঙ্কিমচন্দ্রের ফান্ডামেন্টাল ক্রাইসিস। বঙ্কিমচন্দ্র ব্যক্তি মানুষের কান্নার গান নয়, বঙ্কিমচন্দ্র সমষ্টির কান্নার শব্দও নয়, বরং বঙ্কিমচন্দ্র সময়ের কান্নার ধ্বনি, যেখানে সময় ইটসেলফ কাঁদছে। এবং এই নানান চরিত্রের মধ্যে অর্জুন তার স্বাক্ষর রাখছেন না। অর্জুনের যে সত্তার সঙ্গে সময়ের সবচেয়ে নিবিড় ব্যক্তিক সম্পর্ক, সেই সত্তাটি প্রত্যেকটি চরিত্রের ভূমিকায় অভিনয় করে চলেছে। বা বলা যেতে পারে, নিঃশব্দে তার অশ্রু এই রক্তমাংসময় সময়ের পায়ে নামিয়ে রাখার চেষ্টা করছে। বঙ্কিমচন্দ্রের যে খোঁজ, যে অন্বেষণ শুরু হয়েছিল, সেই খোঁজের এক ধরনের পরিপ্লুতি বা অর্জুনের এক ধরনের নন্দন প্রস্থান আমরা দেখতে পাই অর্জুনের অনেক পরের উপন্যাসে দুপুরে সন্ধ্যার মেঘ, যার শিরোনামটি নেওয়া হয়েছে উৎপল কুমার বসুর বিখ্যাত কবিতা গ্রন্থ বেলা 11টা রোদের একটি কবিতার পংক্তি থেকে। সেখানেও এই কান্না যেন এক প্রতিরূপ খুঁজে পায়, কিন্তু এই অন্বেষণ বা এই আরতির সূত্রপাত কিন্তু বঙ্কিমচন্দ্র থেকেই। বঙ্কিমচন্দ্র আহত মানুষের কথা নয়, বঙ্কিমচন্দ্র আহত সময়ের কথা। আপাতত এটুকুই বলার। এই 10 বছর হলো একটা উপন্যাসের, এবং এই সুযোগটাকে ব্যবহার করে হয়তো আমরা আবার একবার উপন্যাসটা পড়তে পারি, নতুন সংকেত, নতুন ইশারা খুঁজে পাবো, নতুন রাস্তা খুঁজে পাবো। চলুন আমরা আবার সবাই একবার একসঙ্গে বঙ্কিমচন্দ্র পড়ি, নিজেদের মতো করে, নিজেদের ব্যক্তি পাঠকের সত্তাটিকে আরও একবার সুযোগ দিয়ে এই উপন্যাসের রাস্তা ধরে হাঁটার। সকলকে ধন্যবাদ, নমস্কার।